পাকে দুনিয়া সৃষ্টি করেছেন। আস্তে আস্তে দুনিয়াতে মানুষের অন্যায়, অবিচার, অবাধ্যতা যখন শেষ প্রান্তে পৌঁছে যাবে, আল্লাহ পাক একটা সময় দুনিয়াটাকে শেষ করে দিবেন। দুনিয়াটার এই শেষ করার আগে আল্লাহ পাক কিছু কিছু বড় আলামত দুনিয়াতে প্রকাশ করবেন, আর কিছু ছোট আলামত প্রকাশিত হয়ে যাবে। এর মধ্যে আল্লাহ পাক কোরআনে মাজিদে যে দুনিয়া ধ্বংসের আগে, কিয়ামতের আগে কিছু আলামতের বিষয়ের একটি বিষয় আল্লাহ পাক কোরআনে মাজিদ উল্লেখ করেন। আল্লাহ পাক বলেন, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারতাকিব ইয়াউমা, সেই দিনের অপেক্ষা আপনি করুন, আস-সামাউ বিদুখানিম মুবিন, যেদিন প্রকাশ্যভাবে আসমান থেকে ধোঁয়া মানুষের উপর উপস্থিত হয়ে যাবে। এই দুনিয়াটাকে আসমান থেকে আল্লাহ পাকের গজবে এক ধোঁয়া প্রকাশ পাবে, যেটা পুরা দুনিয়াটাকে আচ্ছাদিত করে ফেলবে। এখন যে আমাদের আপনার পারমাণবিক বোমা যেখানে বিস্ফোরিত হয়, সেখানে এই গ্যাসের গন্ধের কারণে অনেক মানুষ আপনার মৃত্যুবরণ করে। এত বিষক্রিয়া সেখানে সৃষ্টি হয়। আল্লাহ পাকের দেওয়া সেই আকাশ থেকে যে ধোঁয়া আল্লাহ পাক পাঠাবেন, আল্লাহ পাক বলেন, ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম, মানুষকে সেদিন এই বিশাল যন্ত্রণাদায়ক শাস্তিতে আল্লাহ পাক ফেলে দিবেন। মানুষকে ডেকে ফেলবে এই আপনার ধোঁয়াতে। আর এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা শাস্তি আল্লাহ পাক বান্দার উপরে চাপিয়ে দিবেন। এটা কখন হবে? কিয়ামতের আগে আল্লাহ পাক এই আলামতটা, বড় একটা আলামত প্রকাশ করবেন কোরআন মাজিদে। আল্লাহ পাক এই আয়াত দ্বারা সেটা আমরা বুঝতে পারি। এমনি করে কিয়ামত আসার আগে আল্লাহ পাকের পক্ষ থেকে আরও হাদিস দ্বারা প্রমাণিত 7টি বিষয় আরও প্রকাশিত হবে, বড় বড় আলামত যেটাকে বলে। সাবাতা যালিকা বিদ্দালাইলিন নাকলিয়াতি উলাহা যুহুরুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিফাতান আলাল আরদ। প্রথম যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো মাহদি আলাইহিস সালাম এই দুনিয়াতে আত্মপ্রকাশ করবেন। মাহদি আলাইহিস সালাম আসবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন সংস্কারক হিসাবে আল্লাহ পাক প্রেরণ করবেন। তিনি এসে খলিফাতান আলাল আরদি লি ইজহারিদ দ্বীনিল হানিফা আলাদ দ্বীনি কুল্লিহ, আমাদের ইসলাম ধর্মের উপরে তিনি এসে এই ইসলাম ধর্মটাকে সারা দুনিয়াতে যত ধর্ম রয়েছে সকল ধর্মের উপরে তিনি উড্ডয়ন করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সকল ধর্মের বিদায় হয়ে যাবে। মাহদী আলাইহিস সালাম যখন থাকবেন, তিনি খলিফার দায়িত্ব নেবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। দুনিয়ার সকলেই মুসলমান থাকবে, সকল কাফের যুদ্ধ বিগ্রহ করে হোক বা আল্লাহ পাকের গজবে হোক, সব শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, ওয়াসানিয়াতুহা খুরুজুদ দাজ্জাল ওয়া যালিকা ফিতনাতুন আযীমাতুন লিআহলিল ঈমান। দ্বিতীয়ত, দাজ্জাল প্রকাশ পাবে। দাজ্জালের ফিতনা, আল্লাহ রাসূল বলছেন, ফিতনাতুন আযীমাতুন লিআহলিল ঈমান, যারা ঈমানদার তাদের জন্য এই দাজ্জালের ফিতনাটা চরম ফিতনা। সেখান থেকে স্বাভাবিক মানুষ তার থেকে ফিরে থাকতে পারবে না। সে এসে আপনার জান্নাত জাহান্নাম দেখাবে, তার কথা মতো যে চলবে তাকে জান্নাতের দিকে দিবে, আর যার সে অমান্য করবে দাজ্জালের কথা, তাকে সবার সামনে জাহান্নামের দিকে ফেলে দিবে। বাস্তবতা হলো দাজ্জালের জান্নাতটা জাহান্নাম, দাজ্জালের জাহান্নাম যেটা দেখাবে, বাস্তবতা ঈমান নিয়ে যদি বাঁচতে পারে তাহলে দাজ্জালের জাহান্নামটাই বান্দার জন্য, ঈমানদারের জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। সেই ফিতনা থেকে বাঁচাটা অনেক কঠিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনাতুন আযীমাতুন, সেটা একটা কঠিন একটা ফিতনা, দাজ্জালের আগমন। সালিসুহা
নুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিতাঈদি মাহদি ফি কিতালি দাজ্জাল। এরপরেই তৃতীয় একটা বড় আলামত প্রকাশিত হবে, সেটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আবার আগমন করবেন। এখন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক যখন আপনার ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার অনুসারীরা তাকে একেবারে চরমভাবে হত্যা করার জন্য যখন তাকে পাকড়াও করলো, আল্লাহ পাক ঘরের চাঁদ ভেদ করে উঠিয়ে নিয়ে গেছেন, সশরীরে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। এখনও ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে বিশ্রাম নিতেছেন। সেখান থেকে আল্লাহ পাক যখন আদেশ করবেন, বাইতুল মুকাদ্দাস ইসরায়েল যে মসজিদে আকসা নিয়ে এত কিছু করতেছে, সে মসজিদে আকসার সবুজ গম্বুজে তিনি এসে অবতরণ করবেন দুজন ফেরেশতার দুই কাঁধে ভর দিয়ে। আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে তিনি আসবেন দুনিয়াতে। এসে ঈসা আলাইহিস সালাম এসে ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রকাশ করবেন না, তিনি করবেন যে আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত, নবী হিসেবে নয় উম্মত হিসেবে আসবেন। এসে মাহদী আলাইহিস সালামের সাথে তিনি একাত্মতা পোষণ করবেন। একাত্মতা পোষণ করে দাজ্জাল এত শক্তিশালী, সে দাজ্জালকে ফি কিতালে দাজ্জাল, তাদের দুজনের অক্লান্ত পরিশ্রমে দাজ্জাল সেদিন ধ্বংস হয়ে যাবে, কতল হয়ে যাবে। দাজ্জাল চলে যাওয়ার পরে আরও কিছু আলামত দেখা যাবে কিয়ামতের আগে আল্লাহ পাকের পক্ষ থেকে। ওরাবিআতুহা খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া ইনদা যালিকা ইয়াকসুতুল জিহাদুল ইজ্জিল মুমিন। তারপরে আপনার ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। ইয়াজুজ মাজুজ আল্লাহ পাকের একটা সৃষ্টি, তারা সংরক্ষিত দেওয়ালের মধ্যে দুই পাহাড়ের সামনে সীসা ঢালাই দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে। কিয়ামতের আগে আল্লাহ পাক এই ইয়াজুজ মাজুজকে ওই দেওয়ালটা তারা ভাঙতে পারবে, জনপদে চলে আসবে, এসে মানুষগুলার ধ্বংস করবে, মানুষের সাথে মানুষকে নষ্ট করবে, পশু পাখি আপনার ফল যা আছে তারা সব নষ্ট করে একেবারে বিরান করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন সেদিন কেতাল মানে জিহাদের কোনো হুকুম থাকবে না, কারণ মুসলমানের পক্ষে ইয়াজুজ মাজুজ তাদের সাথে কোনো অবস্থায় যুদ্ধ করে পারবে না। এই জন্য সেদিন মুসলমানদের জন্য যুদ্ধ বিগ্রহ সব বন্ধ থাকবে, হুকুম রহিত হয়ে যাবে। তারা তাণ্ডব চালাইয়ে এই দুনিয়াটার মধ্যে আসবে, এটা কিয়ামতের একটা বড় আলামত। ওয়াকামিসাতুহা খুরুজু দাব্বাতিল আরদ, আরেকটা কিয়ামতের বড় আলামত, দাব্বাতুল আরদ বহির প্রকাশ ঘটবে। পাহাড়ের দুই পাহাড় থেকে আপনার একটা প্রাণী বের হয়ে আসবে। প্রাণীটা অনেকটা ঘোড়ার মতো, এটা মুখ অনেক মানুষের মতো থাকবে, লেজ থাকবে আপনার শুকুরের মধ্যে, বিভিন্ন ৩-৪টা আপনার প্রাণীর আকৃতিতে দাব্বাতুল আরদ আসবে। এই দাব্বাতুল আরদ এসে হাতে তার লাঠি থাকবে। মুসলমান এবং কাফের সেদিন সে দাব্বাতুল আরদ আলাদা করে দিবে। কাফের কপালে সে দাগ দিয়ে ফেলবে, সে কাফের লিখে দিবে যে সে ইমানদার নয়। স্পষ্ট যারা মুমিন স্পষ্ট থাকবে, যারা কাফের তারাও স্পষ্ট হয়ে যাবে। এই দাব্বাতুল আরদ এসে এই কাজটা করবে। ওসাদিসাতুহা খুরুজু নারে তাখরুজু মিন কাসরে আদনিন তাসুকুন নাস ইলাল মাহশার, একটা আগুন বের হয়ে আসবে। আগুনের কুণ্ডলী বের হয়ে এসে, বিশাল আগুনের কুণ্ডলী মানুষদেরকে হাঁকিয়ে একদিকে নিয়ে যাবে হাসরের ময়দানের দিকে। যে আগুনের কুণ্ডলী যে এখানে উল্লেখ করা আছে, আল্লাহ রাসূল বলছেন যে নারে খুরুজন নার, এই আগুনের কুণ্ডলীর কিছু অবস্থা ক্যালিফোর্নিয়ায় বর্তমানে দেখা গিয়েছে। ক্যালিফোর্নিয়া বিশাল শহর, আমেরিকার অত্যাধুনিক শহর, সেখানে সুউচ্চ এবং বিলাসবহুল সব কিছু, কোটি কোটি ডলার, বিলিয়ন ডলার তারা সেখানে ব্যয় করে রাখছে। এই আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘূর্ণিঝড় আগুন এসে পুরা শহরটা বিল্ডিং সহকারে ছাই করে দিয়েছে একবারে। এখনো চলতেছে, নিয়ন্ত্রণ করতে পারে না। বিশাল শহর, একটা দেশের মতো, আমাদের দেশের মতো একটা শহর, এমন আগুন আল্লাহ পাক গজব চলে আসছে, এখনো চেষ্টা করতেছে, নিভাতে পারে না। এরকম একটা আগুন যখন মানুষকে
একেবারে দৌড়ানো শুরু করবে, মানুষ একদিক থেকে নিয়ে আরেক দিকে একেবারে সবাইকে তাদেরকে সংঘবদ্ধ করে ফেলবে। এটা কিয়ামতের বড় একটা আলামত। সবচেয়ে যেটা বড় আলামত সেটা হলো ওয়াসাবিআতুহা তুলু শামসি মিনাল মাগরিবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এটা আমাদের স্বাভাবিক দুনিয়ার নিয়ম হলো সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, কিন্তু কিয়ামতের বড় একটা আলামত পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আর যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেদিন থেকে তওবার দরজা বন্ধ, আর গুনাহের কারণে আর কোনো তওবা চলবে না। সুতরাং তওবা যা করা আমাদের এখন থেকে করে নিতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم بقبض العلماء। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি, আল্লাহ রাসূল এই কথা বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, যখন কিয়ামতের নিদর্শনা বলি কতগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলতেছেন যে আইয়ুরফা আল ইলমা, আল্লাহ পাক এলেম নামক যে মূল্যবান সম্পদ, এই সম্পদটাকে আস্তে আস্তে উঠিয়ে নিয়ে যাবেন বিকবজিল ওলামা, বড় বড় হক্কানি আলেম ওলামাকে ইন্তেকালের মাধ্যমে আস্তে আস্তে আল্লাহ পাক এলেম মানুষের মধ্য থেকে কমিয়ে ফেলবেন। আর যখন এলেম আস্তে আস্তে কমে যাবে তখন অটোমেটিক ফিতনা বৃদ্ধি হতেই থাকবে, ফিতনা বাড়তেই থাকবে। ওয়াকসুরুল জাহলু ইয়াকসুরুজ জিনা ইয়াকসুরুশ শুরুবুল খামার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে যে বেশি বেশি জাহালাত শুরু হবে, মূর্খতা শুরু হবে, শিক্ষিত মানুষ ও যারা মূর্খ রয়েছে তাদের মতো কাজ করবে, আচরণ করবে। এটা কিয়ামতের একটা আলামত, এটা অত্যন্ত বিপজ্জনক। আল্লাহ রাসূল বলেন ইয়াকসুর জেনা, জেনা ব্যভিচার বৃদ্ধি পেয়ে যাবে। একটা সময় গেছিল কোনো মহিলা দেখা যেত না, এখন তো মহিলা ছাড়া বুঝে বাইরে বের হলেই মহিলা, বাজারে গেলেও মহিলা, যেখানে যাবেন এই যে তাদের সাথে যে এই যে চোখের যে জেনাটা, এটা অহরহ মানুষের হতেছে। বাস্তবতা জেনা ব্যভিচার এত বেশি, যেটা বর্তমান মিডিয়া অনেকটাই সেটার জন্য দায়ী। মিডিয়া ব্যবহার করে মানুষগুলো, যুবকগুলো অনেক পেরেশানির মধ্যে পড়ে গেছে এই মিডিয়ার মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন ওয়াশরবুল খামার, বেশি বেশি মদ পান অবস্থা বৃদ্ধি পেয়ে যাবে। আমরা দেখেন, আমরা যদিও জীবনও আমরা বলি যে আমরা জীবনও কখনোই মদ পান করি না, কিন্তু বিষয়টা হলো বাজারে কিছু কোমল পানীয় আছে, সেখানে মনে করেন কিছু মধ্যে 5% অ্যালকোহল দিয়ে দেয়, 10% কিছু জায়গায় দিয়ে দেয় অ্যালকোহল, সেটাই মদ। পরিমাণে একেবারে 5% দিয়েছে, আমরা তো জানি না। আমরা তো না জেনে এই ড্রিঙ্কসগুলো আমরা করলে হয় কি, এই মদ জাতীয় যে আপনার এই কুপ্রভাবটা আমাদের মনের মধ্যে আমরা লুকায়িত না রাখলেও অটোমেটিক চলে আসে, যেহেতু এই একটা হারাম জিনিস আমার ভুলে আমার পেটে চলে গিয়েছে, সেটা আমরা জানি না। আমরা দেখতেছি স্বাভাবিক খাবার আমরা খাইতেছি, কিন্তু যেটার মধ্যে অ্যালকোহল মিশানো, সেটা থেকে আমাদের চেষ্টা করতে হবে অ্যালকোহল জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না। কারণ অ্যালকোহলটা একটা মদ, সেটা যদিও 5% দেয়, সামান্য অতিমাত্রায় দেয়, একেবারে অতিমাত্রা দিলেও সেটা মদের হুকুমেই থাকবে। এটা মদ থেকে কোনো অন্য কিছুর নাম পরিবর্তন হবে না। মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, মরে যায় এই সমস্ত জিনিস পান করার কারণে। আল্লাহ রাসূল বলেন ওয়ায়াকিল্লুর রিজালু ওয়ায়াকসুরুন নিসা হাত্তা তাকুনা লি 50। শেষ জমানাতে এসে কিয়ামতের আগে একটা আলামত রয়েছে, বেশি পুরুষ থেকে মহিলার সংখ্যা বেশি বেড়ে যাবে। সেটা বাস্তবতা এখন দেখা যাইতেছে আমাদের বর্তমান সময়ে। অন্য হাদিস থেকে আরও কিছু পাওয়া যায় যে কিছু কিয়ামতের আলামত রয়েছে, সেগুলা প্রকাশিত হয় মানুষের মাধ্যমে। আর এই জিনিসগুলা চরম একটা গুনাহের কাজ, চরম অপরাধ, কবিরা গুনাহ, সেটা যেন আমাদের দ্বারা প্রকাশিত না হয়। তবে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে এই জিনিসগুলা মানুষের মধ্যে দেখা যাবে। দেখা গেলে বুঝতে হবে যে আমরা আমাদের মনটাকে সুন্দর মতো এখনো ইসলামের পথে আনতে পারি না।
হাদিস শরীফ ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, হাদিসখানা তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন যে ইজা উত্তখিজাল ফাইউ দুয়ালান, মানুষের দ্বারা সংগঠিত কিছু জিনিস, কিছু আলামত রয়েছে যেটা মানুষ তৈরি করে। এটা হলো কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে গুরুত্বপূর্ণ আলামত। আর এগুলা কবিরা গুনাহ, এগুলা থেকে চেষ্টা করতে হবে আমাদেরকে বেঁচে থাকার জন্য। সেটা কি? একটা আল্লাহ রাসূল বলেন ইজা উত্তখিজাল ফাইউ দুয়ালান, আপনার যুদ্ধলগ্ন যে ফাই রয়েছে, এই ফাইগুলা, গনিমতের মালগুলা, জাতীয় সম্পদগুলা মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খেয়ে ফেলবে। জাতীয় সম্পদ, এটা আমার নয়। গুরুত্বপূর্ণ হলো যুদ্ধ থেকে যুদ্ধলব্ধ যে সম্পদ, এটা নির্দিষ্ট একটা পন্থা বণ্টিত হবে, কিন্তু এগুলো ব্যক্তিগত সম্পদ মনে করে মানুষ খেয়ে ফেলবে। এটা কিয়ামতের একটা আলামত। ওয়াল আমানাতু মাগনামান, মানুষের কাছে কোনো আমানত রাখলে সেটা গনিমতের মতো মনে করবে যে আমার খাওয়া মনে হয় আমার জায়েজ। বাস্তবতা হলো এটা অত্যন্ত একটা গুনাহের কাজ, আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করলে সে মুনাফিকের কাতারে চলে যায়। আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেন যাকাতু মাগরামান, কিয়ামতের আরেকটা ছোট আপনার আলামত হলো যাকাতটাকে মানুষ জরিমানা মনে করবে। এখন সমাজে আমাদের বাস্তবতা এটাই, যাকাত বছরে একবার মানুষের উপর ফরজ হয়। আল্লাহ পাক ফরজ করেছেন আপনার সম্পদের 1 বছর যখন পূর্ণ হবে, আপনি সম্পদ আসছে যাকাত দিতে হবে, বিষয়টা এরকম নয়। এক সম্পদ আপনার রয়েছে নেসাব পরিমাণ 7.5 ভরি অথবা 52.5 তোলা স্বর্ণের রূপার পরিমাণ, যদি আপনার সম্পদ 1 বছর আপনার কাছে থাকে, পূর্ণ 1 বছর থাকার পরে এই সম্পদ থেকে বছরে একবার 2.5 টাকা হারে আল্লাহ রাস্তায় দেওয়াকে সেটা যাকাত বলা হয়। কিয়ামতের একটা বড় আলামত, যাকাতটাকে মানুষ জরিমানা মনে করে ফেলবে। আল্লাহ রাসূল বলেন এটা দেখেন যাকাত কি আসছে, এটা দিয়ে এটার জন্য না, আমার যাকাত দেওয়া লাগবে, 10,000 টাকা যাকাত বন্টন করে দিয়ে দিল না, এটা যাকাত নয়। আপনার কি সম্পদ রয়েছে সেটার আপনার আগে হক পালন করতে হবে। আপনার সম্পদ যাকাত যদি 9,000 হয়, সেখানে আপনি 10,000 যদি দেন, এটা আরও আলহামদুলিল্লাহ, নূরে নূর। কিন্তু যদি কম হয়ে যায়, এই বছরের যাকাত আপনার দেওয়ার হুকুম আদায় হবে না। যাকাত না দেওয়ার কবিরা গুনার মধ্যে আপনি পড়ে যাবেন। তো এই জায়গার মধ্যে আমরা এসে আমাদের আপনার সিদ্ধান্ত মোতাবেক আমাদের সম্পদগুলো আমরা লুকিয়ে রেখি, সম্পদগুলো কাউকে জানতে দেই না। আর যাকাতের সময় যখন হয় তখন এই মুট করে কিছু দিয়ে দিল, এটা যাকাত হয় না। এটা মানুষ হিসাব করে দিলে মনে করে আমার যদি এখানে 50,000 টাকা খরচ হয়ে যায় যাকাতে, তাহলে এটা তো আমার সম্পদ থেকে মানুষ চলে গেছে। বাস্তবতা আল্লাহ রাসূল বলছেন যাকাতের একটা আবিধানিক অর্থ হল নরমাও, যাকাতের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আপনি সম্পদের যাকাত দিবেন, এই সম্পদ আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, এটা আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নিয়েছেন। কিন্তু আমরা দেখি আমার সম্পদ থেকে মনে হয় যেন অনেক টাকা চলে গেছে। এটা কিয়ামতের আলামত। যাকাতটা না দিয়ে মানুষ কি করবে? এটা জরিমানা মনে করবে। ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন অর্জন করবে মানুষ শুধুমাত্র দিনের জন্য নয়, আল্লাহর জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্য। এটা কিয়ামতের আলামত ঘটে গেছে। সেটা মাদ্রাসার সিলেবাসগুলো দেখেন,